বন্ধুরা, তোমরা লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে আগেও একটা ভিডিও দেখেছো, কিন্তু এই জীবজগতের নিয়ন্ত্রণের সমন্বয় চ্যাপ্টারটা খুবই বড়। একটা ভিডিওর মধ্যে 2 মার্কসের সাজেশন নিয়ে ভিডিও করলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম জীবজগতের নিয়ন্ত্রণের সমন্বয় এই চ্যাপ্টারের উপরে। আজ আমরা জীবজগতের নিয়ন্ত্রণের সমন্বয় এই চ্যাপ্টার থেকে আরো একটা ভিডিও নিয়ে এসেছি 2 মার্কসের সাজেশনে। তো কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট এক নজরে দেখে নেবো। রাসায়নিক হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলে কেন? ঠিক আছে। হরমোন রক্ত ও লাসিকা দ্বারা উৎপত্তিস্থল থেকে কার্যস্থলে পৌঁছে কাজ করে। অনেক সময় একই কাজে বিপরীত দিকে দুটি হরমোন নিয়ন্ত্রণ করে। এইভাবে দেহের নানা কাজ করে তাদের সমন্বয় করার কারণে হরমোনকে সমন্বয়ক বলে। হরমোন মূলত প্রোটিন, স্টেরয়েড, গ্লাইকোপ্রোটিন অর্থাৎ জৈব রাসায়নিক প্রকৃতির। এই কারণে সামগ্রিক হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। হাইপোথ্যালামাস গ্রন্থিকে প্রভুগ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলা হয় কেন? হাইপোথ্যালামাসে উৎপন্ন নিউরো হরমোনগুলো অগ্র পিটুইটারিতে এসে তারা অন্তঃক্ষরা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য যে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। প্রভুগ্রন্থির উপর হাইপোথ্যালামাস ক্রিয়াশীল হয় বলে এটি প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো একদিকে যেমন দেহের সামগ্রিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অন্যদিকে অন্তঃক্ষরা গ্রন্থের ক্ষরণ কার্যকারিতা সমন্বয় নিয়ন্ত্রণ করে। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। মানবদেহের জনন গ্রন্থিকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। জনন গ্রন্থি উদ্দীপনে জিটিএইচ পুরুষের অন্ডকোষ ও নারীর ডিম্বাশয়কে সক্রিয় করে হরমোন ক্ষরণে সাহায্য করে। জনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ এটি ডিম্বাণু সৃষ্টি, শুক্রাণু উৎপাদন ও ডিম্বফোটন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? মানবদেহে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এটি অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় ধরনের কাজ করে। অন্তঃক্ষরা কাজ ল্যাঙ্গারেন্সের দ্বীপ থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন সরাসরি রক্তে ক্ষরিত এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। বহিঃক্ষরা কাজ অগ্ন্যাশয় থেকে পাচক রস ক্ষরিত হয়ে ক্ষুদ্রান্তে যায় এবং খাদ্য হজমে সাহায্য করে। তো উভয় ধরনের ক্ষরণ থাকার জন্য অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা কি? চর্বি সঞ্চয় বৃদ্ধি করে। ইনসুলিন গ্লুকোজকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে এবং ট্রাইগ্লিসারাইড আকারে চর্বি সঞ্চয় বাড়ায়। চর্বি ভাঙন কমায়। ইনসুলিন চর্বি ভাঙার প্রক্রিয়াকে দমন করে, ফলে ফ্যাটে কম ভাঙে, শরীরে বেশি জমা থাকে। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? এর একটি কাজ উল্লেখ করো। ক্ষরণস্থল মানবদেহে ইনসুলিন অগ্ন্যাশয় ল্যাঙ্গারেন্সের দ্বীপের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। একটি কাজ ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, গ্লুকোজকে কোষে প্রবেশ ও গ্লাইকোজেন হিসেবে সঞ্চয়ে সাহায্য করে। ইনসুলিন গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে। যুক্তি দাও। ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রা কমানো। এটি গ্লুকোজকে কোষে প্রবেশ করায় এবং যকৃতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় ঘটায়। গ্লুকাগনের কাজ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। এটি যকৃতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে ছাড়ে। যুক্তি যদি কেন বিপরীতে কাজ করে, যুক্তি যদি দিতে বলে এই দুটো আগে কাজ লিখবে, তারপরে যুক্তিটা এরকম পয়েন্ট করে লিখবি। ইনসুলিন রক্তে শর্করা কমায় আর গ্লুকাগন বাড়ায়, তাই এরা পরস্পর বিপরীত কাজ করে এবং একসঙ্গে রক্তে শর্করা ভারসাম্য বজায় রাখে। অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলে কেন? বিপদের সময় দ্রুত ক্ষরণ, ভয়, রাগ বা বিপদের পরিস্থিতি অ্যাড্রিনালিন দ্রুত ক্ষরিত হয়, দেহকে প্রস্তুত করে। এটি হৃদস্পন্দন বাড়ায়, শ্বাস-প্রশ্বাস দ্রুত করে, রক্তচাপ বাড়ায় এবং পেশিতে বেশি রক্ত পৌঁছায়। তাৎক্ষণিক শক্তি সরবরাহ, যকৃতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে, ফলে শরীর দ্রুত শক্তি পায়। তাই হঠাৎ বিপদের সময় দেহকে দ্রুত কাজের উপযোগী করে তোলার জন্য অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়। অ্যান্ড্রোজেন কি? অ্যান্ড্রোজেন হলো এক ধরনের পুরুষ যৌন হরমোন যা প্রধানত অন্ডকোষ থেকে ক্ষরিত হয়, যেমন টেস্টোস্টেরন। কাজ সংক্ষেপে এটি পুরুষের দ্বিতীয়ক যৌন বৈশিষ্ট্য, যেমন দাড়ি, গোঁফ, গলার স্বর, ভারী হওয়া, পেশি বৃদ্ধি ইত্যাদি গঠনে সাহায্য করে। বামনত্ব রোগের কারণ ও উপসর্গ। কারণ কি? শৈশবকালে পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোনের অল্প ক্ষরণ, পিটুইটারি গ্রন্থির ত্রুটি বা ক্ষতি, জন্মগত সমস্যা। উপসর্গ স্বাভাবিকের তুলনায় খাটো উচ্চতা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্য বজায় থাকা, শারীরিক বৃদ্ধি ধীর গতিতে হওয়া, বুদ্ধিমত্তা সাধারণত স্বাভাবিক থাকে। সাধারণ গলগণ্ডের কারণগুলি লেখো। কারণ আয়োডিনের অভাব, খাদ্যে আয়োডিনের ঘাটতি হলে থাইরয়েড হরমোন তৈরি কমে যায়, ফলে গ্রন্থি ফুলে যায়। থাইরয়েড হরমোনের ঘাটতি, থাইরক্সিন কম তৈরি হয়, পিটুইটারিতে বেশি টিএসএইচ ক্ষরণ হয়, এতে গ্রন্থি বড় হয়। আয়োডিন শোষণে বাধা, কিছু খাদ্য যেমন বাঁধাকপি, ফুলকপি বেশি খাওয়া আয়োডিনে ব্যবহারে বাধা দেয়। মধুমেহ কি? মধুমেহ হলো এমন একটি রোগ যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। কেন হয় এই রোগটা? কারণ সংক্ষেপে অগ্ন্যাশয় থেকে ইনসুলিনের কম ক্ষরিত হওয়া বা ঠিকমতো কাজ না করার ফলে এই রোগ হয়। ইনসুলিনের অভাব বা অকার্যকারিতার জন্য রক্তে শর্করা বেড়ে যাওয়াকে মধুমেহ বলে। স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলে কেন? স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলা হয় কারণ এটি স্নায়ু সংবেদনের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের কাজ দ্রুত নিয়ন্ত্রণ সমন্বয় করে। দ্রুত সংকেত পরিবহন, স্নায়ুতন্ত্র ও বৈদ্যুতিক স্নায়ু উত্তেজনার মাধ্যমে খুব দ্রুত বার্তা আদান প্রদান করে। অঙ্গসমূহের সমন্বয় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজকে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সমন্বয় করে। উদ্দীপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাহ্যিক উদ্দীপনার প্রতি দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই দ্রুত ভৌত প্রক্রিয়ার মাধ্যমে দেহের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা যায়। স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলা হয়। কারক কাকে বলে? দেহের যেসব অঙ্গ
যেমন পেশিগ্রন্থি উদ্দীপকের পরে উদ্দীপিত এবং নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে তাদেরকে কারক বলে। নিউরন ও আজ্ঞাবহ নিউরনের পার্থক্য। ফার্স্ট, বিষয় সংজ্ঞাবহ নিউরন গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে, আজ্ঞাবহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকের দিকে। অক্সানের দৈর্ঘ্য তুলনামূলকভাবে স্বল্প দীর্ঘ, তুলনামূলকভাবে অধিক দীর্ঘ। ডেনড্রনের সংযুক্তি গ্রাহকের সঙ্গে, সংজ্ঞাবহ নিউরন গ্রাহকের সঙ্গে সংযুক্ত, আজ্ঞাবহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযুক্ত। অক্সানের সংযুক্তি স্নায়ুতন্ত্র নিউরন, সংজ্ঞাবহ নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযুক্ত, আজ্ঞাবহ কারকের সাথে যুক্ত। পরের কোশ্চেন, স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুতন্ত্র হলো দেহের সেই নিয়ন্ত্রণ বা সমন্বয়কারী তন্ত্র যে স্নায়ুর বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং দেহকে বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনার প্রতি সাড়া দিতে সাহায্য করে। ডেনড্রন কি? নিউরন বা স্নায়ুকোষ ছোট অন্তর্বাহী প্রবর্ধককে ডেনড্রন বলে। হরমোন স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতি লেখো। হরমোনের স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতি পার্থক্য হলো ক্রিয়ার গতি। হরমোনের মন্ত্র স্নায়ুতন্ত্রের দ্রুত, ক্রিয়ার প্রকৃতি রাসায়নিক সমন্বয় সাধন করে, স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয় সাধন করে। অক্সান ও ডেনড্রনের মধ্যে পার্থক্য। বিষয় অক্সান চেষ্টীয় অংশ প্রেরক, ডেনড্রন সংজ্ঞাবহ অংশ গ্রাহক। শাখা প্রশাখার উপস্থিতি, এটি সাধারণত শাখাহীন অক্সান আর ডেনড্রন হচ্ছে এটি শাখা প্রশাখা যুক্ত। মায়োলিন আবরণী উপস্থিতি, উপস্থিত থাকে অনুপস্থিত। সোয়ান কোষের উপস্থিতি, উপস্থিত থাকে অনুপস্থিত। নিসেলদানের উপস্থিতি, অনুপস্থিত উপস্থিত। রেনোভিয়ার পর্বে উপস্থিত অনুপস্থিত। কাজ স্নায়ু স্পন্দন প্রেরণ করা, স্নায়ু স্পন্দন গ্রহণ করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় পার্ট 3 নিয়ে। আর আমি প্রত্যেকটা সাবজেক্টে এরকম সাজেশন ভিডিও নিয়ে আসি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পজিটিভ চ্যানেলে যুক্ত থাকো, একটা কমেন্ট করা। যদি এটা পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।